Hello everyone, Assalamu alaikum. I am back with another video. এবার আমরা যাচ্ছি শ্রীমঙ্গল for the second time with my husband. So, আমরা প্ল্যান করলাম আমরা শ্রীমঙ্গলের নতুন একটা রিসোর্ট এক্সপ্লোর করব, যেই ভাবা সেই কাজ। আমরা প্ল্যান করে চলে গেলাম অরণ্য নিবাস ইকো রিসোর্টের উদ্দেশ্যে। সো আমার জামাই আসলো ঢাকা থেকে নাইট ডিউটি করে বাসে উঠে, আর আমি বললাম সিলেট স্টেশন থেকে একা একা। সো সোলো ট্রিপ ওয়াজ গুড, এনজয় করতে করতে গিয়েছি, ছবি তুলেছি, কফি খেয়েছি, আকাশটা অনেক সুন্দর ছিল। তারপরে স্টেশনে গেলাম, আমার জুনিয়র একটা আসলো আমাকে রিসিভ করতে। দেন আমরা তিনজন চলে গেলাম রিজিক হোটেলে, একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম, বোরিংটা অনেক মজা ছিল। দেন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা। রাস্তাটা খুবই সুন্দর ছিল, এটা শ্রীমঙ্গল লাউছড়া উদ্যানের রাস্তা। এরপরে আমরা ভানুগাছের সেই রিসোর্টে চলে গেলাম। ওয়েট ফর দ্য ফাইনাল ভিউ। আমি আমার রুমটা চুজ করেছিলাম এই পার্টটা দেখেই। এখানের দোলনা আর এনভায়রনমেন্ট আমার খুবই ভালো লেগেছিল। আমার প্ল্যান ছিল আরেকটা নিব, কিন্তু পরে চিন্তা করলাম না, এই রুমটাই নেই। দেন রাতে রুমের লাইট অফ করে বাইরের ভিউটা দেখার ট্রাই করলাম। দেখলাম ওয়াও, জাস্ট ওয়াও, অনেক বেশি ভালো লাগছিল। যদিও প্রচুর মশা ছিল অ্যান্ড এত বেশি টায়ার্ড ছিলাম, আগের রাতে আমিও ঘুমাইনি। সো যার ফলে এখানে বসে কোনো আড্ডা দেওয়া হয়নি, চা বা কফি খেয়ে খেয়ে গল্প করা হয়নি। তারপরও ক্লিক নিতে আমি ভুলিনি। দেন আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম নাস্তা করতে। ভাবলাম হালকা পাতলা কোনো নাস্তা করি, যেহেতু আবার রাতের ডিনার করতে হবে। সো আমরা অর্ডার করলাম পাকোড়া আর চা। সব কিছুই ঠিকঠাক ছিল, চাটা জাস্ট খুবই খারাপ ছিল। রিভিউটা দিয়ে আসতে ভুলে গিয়েছি, রিভিউটা দেওয়া উচিত ছিল। আমাদের রুমের নাম ছিল মেনজিরি। আমাদের পাশেও সেম টাইপের আরও 3-4টা রুম ছিল। এগুলাকে বলে আপনার হবিট হাউস। আমার প্ল্যান ছিল প্রথমে হবিট হাউসে থাকবো, পরে প্ল্যান চেঞ্জ করে এই রুমটা নিলাম। দেন আমরা এখানে নাস্তা করলাম এবং উই ফাউন্ড এ নিউ ফ্রেন্ড ইন শ্রীমঙ্গল। গেস করতে পারবেন সে কে? সো হি ইজ এ ক্যাট। ওনার সাথে ভাব জমানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে পাত্তাই দিচ্ছিল না। বাট আমার ক্যামেরাতে উনি ঠিকই সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলেন। সো এই কনফ্লিক্টের মানে ঠিক আমি বুঝতে পারিনি। নাস্তা টাস্তা করে আমি বললাম আমার আবার একটা ভিডিও করে দাও, রুমের ভিতরে কিছু ভিডিও করে দাও। মানে তাকে জাস্ট পাগল করে ফেলেছি ভিডিও আর ছবি তোলার যন্ত্রণা দিতে দিতে। এবং শেষ পর্যন্ত তাকেও নিয়ে এসেছি, বললাম চলো আমরা একটা টাইম ল্যাপস করি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমার সাথে একটা টাইম ল্যাপস করব, ঠিক এরকম কোনো একটা জায়গায়। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়েছে। অ্যান্ড এখানে আমাদের কথা বলার টপিক ছিল টিকটিকি। রুমের মধ্যে অনেক বেশি টিকটিকি ছিল। যাই হোক, আমরা রাতের ডিনার করলাম। দেন পরের দিন সকালে যে ভিউটা আমি পেয়েছি, আমি জাস্ট দেখে অবাক। মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। যদিও বাইরে মারাত্মক লেভেলের রোদ ছিল ওই দিন, শ্রীমঙ্গলে ওই দিন জাস্ট খুব বেশি গরম পড়েছে, তাই বাইরে খুব একটা বেশি স্টে করতে পারিনি। জাস্ট কয়েকটা ক্লিপস তুলেছি। 5 মিনিটও মনে হয় বাইরে বসিনি। পরে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করার অর্ধেক মুহূর্তে আমার মনে পড়লো নাস্তার মাটির প্লেটের মধ্যে সার্ভ করা নাস্তাগুলোর একটা ছবি তোলা উচিত। দেখতে খুবই ভিন্ন লাগছিল। নাস্তা করার পরে আমরা চলে গেলাম সুইমিং পুল এরিয়াতে। এরিয়াটা অনেক বেশি বড়,
এবং ওয়ার্থ দ্য টাইম। আমি আমার সুইমিং পুল আউটফিট আনতে ভুলে গিয়েছি, স্টিল আমি ট্রাই করেছি খুব সুইমিং পুলে নামার, কিন্তু সে আমাকে নামতে দেয়নি কোনোভাবেই। যাই হোক, দেন আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে, গিয়ে পেলাম একটা খুব সুন্দর দোলনা, সাথে একটা ছোটো ছোটো লেকের মতো, দেখতে খুবই ভালো লাগছিল। কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না কি লেভেলের গরমে আমরা কত বেশি পেন খেয়েছি। তাকে আবার বিরক্ত করার পার্ট শুরু, বললাম চলো আমার সাথে ফলো মি করো, যদিও এটা অনেক বছর আগের ট্রেন্ড, কিন্তু আমি জামাই পেয়েছি এখন, সো আমি এখন করলাম। দেন আমাদের চেক আউট করার সময় চলে আসলো। এখানে আমাদের কিছু ক্লিপস ওই দিনের, যেগুলো অনেক বেশি মেমোরিজ হয়ে থাকবে। দেন আমি লাস্ট একটা রুম ট্যুর দিলাম, যেহেতু গতকাল রাতে খুব বেশি একটা ভালো করে রুম ট্যুর দেওয়া হয়নি, ভাবলাম সবাইকে দেখাই। সো এই রুমের প্রাইস ছিল সম্ভবত 6,000 অর মোর দ্যান 5,000। সো উইকেন্ডে আর উইকডেজের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেন আমরা চলে গেলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ট্রেন 4টার দিকে, আমরা এর ভিতরের টাইমটা কিল করতে চাচ্ছিলাম। সো আমরা ভাবলাম পাশে একটা রেস্টুরেন্ট আছে শ্রীমঙ্গলে, চামুং রেস্টুরেন্ট, ওইখানের খাবারের রিভিউ অনেক অনেক ভালো, যার ফলে আমরা চলে গেলাম ওইখানে। গিয়ে ওখানে দুপুরের খাবারটা সেরে নিলাম, সাথে খেলাম চা, যেহেতু আমি খুব বেশি চা খোর একজন মানুষ, এবং গতকালকে রাতের চাটা আমার একদম ভালো লাগে নাই, বাট এখানের চাটা জাস্ট 10 on 10 ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম, কারণ অলমোস্ট 4টার কাছাকাছি তখন। এই জায়গাটা অনেক ভালো লেগেছে, যেহেতু ওই দিন রবিবার ছিল, তাই মানুষজন অনেক কম ছিল, না হয় উইকেন্ডে এখানে প্রচুর ভিড় থাকে। আমরা দেখতে দেখতে চলে গেলাম শ্রীমঙ্গল স্টেশন। রাস্তাটা অ্যাজ ইউজুয়াল অলওয়েজ দ্য গ্রেট। শ্রীমঙ্গল স্টেশন আসার পরে আমরা জানতে পারলাম ট্রেন ডিলে প্রায় 1.5 ঘন্টা। এই গরমে কি করব বুঝে উঠতে পারছিলাম না। সামনে দেখলাম কবুতর, ভাবলাম একটু ডিস্টার্ব করি। দেন আমরা উঠে গেলাম আমাদের ট্রেনে, অ্যান্ড আমাদের যাত্রা শুরু। আমরা অ্যাকচুয়ালি ব্যাক করেছি সিলেটে। ওই দিনের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু এটা শরতের আকাশ। সো দিস ইজ ইট।